ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে রাজধানীর বিভিন্ন স্থানে জোরালো উচ্ছেদ অভিযানের পর এখন তা অনেকটাই ফাঁকা। এতে একদিকে স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে, অন্যদিকে জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন হাজারো ভ্রাম্যমাণ ব্যবসায়ী। কেউ কেউ হারাচ্ছেন দৈনিক আয়, আবার কেউ বা ভাবছেন পরিবারের কথা। শামীম খানের ক্যামেরায় বিস্তারিত রেজায়ে রাব্বির প্রতিবেদনে। ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গুলিস্তান এলাকায় শত শত ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারীরা বলছেন স্বস্তির কথা। মানুষ হাঁটার কোনো রাস্তা ছিল না, জায়গায় জায়গায় দোকানপাট, খুব সমস্যা হতো। এখন মানে সরকারের উচিত যে যারা এখানে ব্যবসা করতেছে এদের আলাদা একটা নির্দিষ্ট স্থানে, এদেরও তো পরিবার আছে। Very good step for the mass people, especially for the pedestrian. And I welcome it, congratulate it, and thanks the government. এদিকে ফুটপাতে দোকান উচ্ছেদের পর আয় রোজগার নিয়ে বিপাকে পড়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এখন এই রুজি রোজগার যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি করে খাইব? দেশে চুরি চাষাবি বাইরে যাবো গা। আমাদের এমন অবস্থা হয়েছে, দাঁড়ানো চলতে খুব কষ্ট হয়ে যাবে এখন, না খারাপ করে বয়ে থাকি একবেলা খাইতেও পারি, না খাইতে পারি, এই অবস্থা আমাদের হয়েছে। আমাদের হকার হলো অসহায়, হকার যদি এবারে বন্ধ করে দেয় তা আমরা কেমনে চলবো? ঢাকা শহরে 5 লাখ হকার আছি, যদি রাস্তায় নামি আরেকটা বিভ্রান্তি সৃষ্টি হইব, আমি তো আমার পেটের জন্য নামতে হইব। জীবিকার তাগিদে এভাবেই আক্ষেপ প্রকাশ করছিলেন 40 বছর ধরে ব্যবসা করা মোহাম্মদ শাহিন দেওয়ান। ফুটপাতের ভ্রাম্যমাণ এই ব্যবসায়ী প্রতিদিনের মতো আজও মাওয়া থেকে কর্মস্থলের টানে ছুটে এসেছেন ঢাকায়। কিন্তু ফুটপাত দখলমুক্ত উচ্ছেদ অভিযান চলায় দোকান বসাতে পারেননি তিনি। 40 বছর ধরে আমি এখানে দোকানদারি করি, আওয়ামী লীগ সরকার এত অত্যাচার করে নাই। কালকে আমি আইসি, পুলিশে বলছে আমরা দোকান বন্ধ রাখছি, কালকে আইসা থেকে আমার দোকানটারে উল্টায় ফালাই দিছে। শুধু গুলিস্তানের শাহিন নন, তার মতো আরও হাজারো মানুষের একই গল্প। মতিঝিলের এক কোণে দোকান নিয়ে বসে আছেন 80 বছর বয়সী সিরাজ মিয়া। 3 দশক ধরে ফুটপাতে ঘড়ির দোকান চালিয়ে 5 সদস্যের সংসার টিকিয়ে রেখেছেন তিনি। বিদেশে চতুর্দিকে যুদ্ধ, মানুষ কেনাকাটা করে না, এই টেনশনে ভাল লাগে না, বেচে কিনে না। এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারি নাই, আর কোন সময় বিসমিল্লাহ করুন। এরপরে এদিকে দৌড়োদৌড়ি পারাপারি, উঠাও এটা করো এটা করো, এখন তো আর কিছু ভালোই লাগে না, সংসার কেমনে চালাবো? ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযানের কারণে রাজধানীর ফুটপাত এখন অনেকটাই দখলমুক্ত। ফলে হকারদের দোকান বসানো প্রায় অসম্ভব হয়ে পড়ায় বলছেন পুনর্বাসনের কথা। তবে জীবিকার তাগিদে উচ্ছেদের পরও ঝুঁকি নিয়েই কেউ কেউ আবার ফুটপাতে পেরেছেন দোকান। রেজায়ে রাব্বি, নাগরিক, ঢাকা।